হাদিসের মাধ্যমে বোঝা যায় যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তত বেশি কল্যাণ আসতে থাকে। কোন ঘরে স্বামী লাজুক, স্ত্রী লাজুক, ছেলে লাজুক, মেয়ে লাজুক, সবাই লজ্জাশীল, ওই ঘরে কল্যাণ আসে। তো এটা তো আপনাদের সামনে বলে গেলাম, তাও আবার ঢাকার শহর, তাও আবার বললাম ঘরের সবাই লাজুক। তো একসাথে বলে নাটক সিনেমা যারা দেখে এক পরিবারের লোকেরা, তাদেরকে কিভাবে লাজুক বলি বলে? তার মানে আলাদা দেখা যাবে এমন না। আলাদাও তো দেখা যাবে না, একসাথে বসে নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, আবার ফেসবুকে স্ট্যাটাসও দিতেছে, মায়ের সাথে বাবার সাথে বসে বসে এটা দেখলাম, খুব ভালো লাগলো, কিছু শিক্ষা দিয়েছে, আজিব আজিব নাটক সিনেমা দেখে শিখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে ওই ঘরে আল্লাহ রহমত মুষলধারে বৃষ্টির মতো আসতে থাকবে। এই হাদিসের মধ্যে আছে ইন্না মিনাল হায়াই ওয়াকারা, ইন্না মিনাল হায়াই সাকিনা, লজ্জার মধ্যে রয়েছে গাম্ভীর্যতা, লজ্জার মধ্যে রয়েছে সাকিনা প্রশান্তি, লজ্জার মধ্যে রয়েছে গাম্ভীর্যতা, লজ্জার মধ্যে রয়েছে সাকিনা প্রশান্তি। যার যত বেশি লজ্জা ওই মানুষটাকে আল্লাহ আসমান থেকে তত বেশি সাকিনা আর প্রশান্তি অবতীর্ণ করে দেয়। লজ্জার মধ্যে গাম্ভীর্যতা আছে, লজ্জার মধ্যে সাকিনা আছে, প্রশান্তি আছে। সব নবী তার উম্মতকে একটা কথা বলছে, তো এই কথাটা আমাদের নবীও বলছে, তো এটা কথাটা কি গুরুত্ব কম না অনেক বেশি? তো সেটাকে আপনাদের সামনে আমি বলবো। সহিহ বুখারীর বর্ণনা 6120 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن مما أدرك الناس من كلام النبوة الأولى إن مما أدرك الناس من كلام النبوة الأولى মানুষ অতীতের সমস্ত নবীদের থেকে একটা বিষয় পেয়েছে। সব নবীরা তার জাতিকে একটা কথা বলেছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। কি বলছে? তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। সব নবী তার জাতিকে এই কথা বলছে যে লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করতে পারো। লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, সুবহানাল্লাহ। লাজুক ব্যক্তিকে কে ভালোবাসে? আল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাবে, কিতাবের 1662 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লজ্জাশীল এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বাকি হাদিসটা পুরাটা এইভাবে, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মাতান ইউহিব্বু আন ইয়ারা আসারান নি'মাতি আলাইহি, আল্লাহ যখন কোন বান্দাকে নেয়ামত দান করেন, আল্লাহ পছন্দ করেন এই নেয়ামতের নিদর্শনটা তার শরীরে যেন দেখা যায়, এটা আল্লাহ দেখতে পছন্দ করেন। আল্লাহ যখন কোন বান্দাকে নেয়ামত দান করেন, নেয়ামতের নিদর্শনটা তার মধ্যে দেখতে এটা আল্লাহ পছন্দ করেন। ওয়া ইয়াকরাহুল বুসা ওয়াত তাবাউসা, অভাব অনটন প্রকাশ করাটা আল্লাহ অপছন্দ করেন। অভাব অনটন দীনতা প্রকাশ করা আল্লাহ অপছন্দ করেন। ওয়ায়ুবগিদুল মুলহিফা ওয়ায়ুবগিদুস সাইলাল মুলহিফা, নাছুর বান্দা হয়ে যে ব্যক্তি বারবার চায় দেন 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 দেন, নাছুর বান্দা হয়ে বারবার চায়, তাকে আল্লাহ ঘৃণা করেন। নাছুর বান্দা হয়ে যে চায় তাকে আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, যে ব্যক্তি লজ্জার কারণে আরেকজনের কাছে হাত পাততে পারে না, এই লাজুক মানুষটাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে অভাব অনটন প্রকাশ করা আল্লাহ ঘৃণা করেন, নেয়ামত দেখা আল্লাহ পছন্দ করেন। যে ব্যক্তি নাছুর বান্দা হয়ে আল্লাহর মানুষের কাছে চায় তাকে আল্লাহ ঘৃণা করে। নাছুর বান্দা একজনের কাছে চাইতেছেন, দিবে না, না না দেন দেন, দিতে হবে, পুরা গাড়ি ভাইয়া ফেলবেন ঘুষি দিয়ে, দেন। ওয়ায়ুবগিজুল সাইলাল মুলহিফা, এই নাছুর বান্দা হয়ে যে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করেন। গরিব মানুষ ভিক্ষা করবে ঠিক আছে, নাছুর বান্দা একদম পুরা, কিছু কিছু ফ্লাইওভারে দেখা যায় আপনার পা ধরে পড়ে আছে আর যাইতে দেয় না আপনারা।
এটা একটা চক্র আপনার পিছিয়ে লাগাই দেয় কিছু বাচ্চাদের, যে জামা ধরে বসে থাকবি। তো এটা তো অন্যায়, আপনার কাজ আছে, আপনার জরুরি অফিসে যেতে হবে, তো এইভাবে আপনারা ধরে রাখবে কেন? বলছি না যে তাদেরকে ভিক্ষাটা দেওয়া খারাপ না, গরিব মানুষ, ভিক্ষা তো অবশ্যই দিতে হবে, দান করতে হবে, কিন্তু এই যে এইভাবে আপনার জামা ধরে ফালায় রাখছেন, না যেতে দিব না, এটা তো ঠিক না। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, যে ব্যক্তি লজ্জার কারণে আরেকজনের কাছে চাইতে পারে না, আল্লাহ তাআলা এই লাজুককে পছন্দ করেন, তাকে আল্লাহ ভালোবাসেন। যেই জিনিসের মধ্যে যত বেশি লজ্জাশীলতা, ওই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ তত বাড়ায় দেয়। বুঝা শুনা সুবহানাল্লাহ বললেন, ওই জিনিসের সৌন্দর্যতা কি করে আল্লাহ? তো যেই নারী যত বেশি পোশাক পরবে তার সৌন্দর্যতা আল্লাহ তত বাড়াবে। হ্যাঁ, কারণ একজন নারী তিনি লাজুক হবে, তার পোশাক যত বেশি হবে, তিনি যত বেশি নিজেকে আবৃত করে রাখবে, তার সৌন্দর্যতা, মান, মর্যাদা আল্লাহ তত বাড়ায় দেয়। তিরমিজির হাদিস, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1900, মানে ওই আগেরটা, এটা তো পরে। আর তিরমিজির হাদিসটা হলো 1974। কত হাদিস নাম্বার? 1974, মানে 1974, যাতে মনে রাখতে পারেন এই জন্য মিলায় বললাম। قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء إلا شانا وما كان الحياء في شيء إلا زانا। নবীজি বলেন, কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে, ওই জিনিসের কদর যথা ময়লা আরো আল্লাহ বাড়ায়া দেয়। যে জিনিসের মধ্যে অশ্লীলতা যত বেশি, তুই জিনিসের ময়লা তত বাড়ে। অশ্লীলতা বেশি, এটার কদর যত, এটার ময়লা এটা বাড়তে থাকবে। ওয়ামা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর যার মধ্যে যত বেশি লজ্জাশীলতা, তার সৌন্দর্যতা আল্লাহ বাড়ায়া দেয়। অনেক সুন্দর মানুষ দেখতে সারা রাত গুনাহ করে, দেখবেন তাদের চেহারার মধ্যে তাকাইলে মায়া লাগে না, আবার কালো মানুষটা নামাজ পড়ে দেখলে ভালো লাগে। কেন বলেন? কালো মানুষ, তারা দেখলে ভালো লাগতেছে আপনার, একটা সুন্দর মানুষ এরা আপনি দেখতেই পারতেছেন না। কেন? কারণ একজনে গুনাহের মধ্যে লিপ্ত আছে, তাই তাকে আপনি ভালো কোনো কারণে আপনার তার ভালো লাগতেছে না আপনাকে। একটা মানুষ, কালো মানুষ, এই বেচারা লাজুক মানুষ, সুন্দর হয়ে চলে, নিচের দিকে নজর রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে দেখলে আপনার ভালো লাগে। তাহলে অশ্লীলতা ময়লা বাড়ায়, আবর্জনা বাড়ায়, কদর্যতা বাড়ায়, লজ্জাশীলতা সৌন্দর্যতা বাড়ায়, মান সম্মান মর্যাদা বাড়ায়।